প্রাণের নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। বলেন প্রাণের নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। হায়রে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মারহাবা, বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেব। আপনারা যদি মনে মনে এখানে বসে বসে জিকির করে, আল্লাহ গো এই জিকিরের হাদিয়া তওফা আমার আপন স্বজনের কবরে পৌঁছে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু রওনা দিলেন। হাঁটতে 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 হঠাৎ করে একটা গোরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি কি করলেন, খেজুর গাছ থেকে একটা খেজুরের ঢাল ভাঙলেন, ভেঙে দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেনই বা আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, আবার কেনই বা খেজুরের ডাল দুইটা দুইটা কবরের উপরে গেড়ে দিলেন? এবার আমার নবী জানিয়ে দিলেন, দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে আমি দেখতে পাই। নবী গো, বুঝতে পেরেছি, কিন্তু খেজুরের ডাল দুইটা কেন গেড়ে দিলেন? আমার নবী বললেন, যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবে রে, আর এই জিকিরের বদৌলতে তার কবর আযাব কিছুটা হলেও বন্ধ হয়ে যাবে। এই জন্য বলছি বন্ধু, জিকির করতে হবে প্রাণটা ঘুরে। আমি শুরুতে একটু দুরূদ পড়েছি, আপনাদের মনে আছে নি? ছোট্ট করে পড়েছি, কারণ কন্ডিশন তো ভালো না। জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগায়া মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আজকের রাত হলো জুমার রাত, এই জন্য বলেছি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরুদ পড়ো, মাওলাকে ভালোবেসে হৃদয় উজাড় করে মাওলার জিকির করো। আল্লাহর হাবিব আল্লাহ যদি তোমার রাজি হয়ে যায় রে, তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয়ের কারণ নেই। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। প্রাণের নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। বলেন প্রাণের নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। হায়রে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিবো গাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মারহাবা, মজা হয় নাই?
আমার তো মনে হয় ওয়াজ করতে করতে আমি স্ট্রং হবে, এরা উইক হবে, এরকম নেই কোনো বিষয়। আরে আরো জোরে বলে, হাসতে পারেন না? রাসূলের শান কি ভালো লাগছে না? তো মারহাবা দিয়ে তো ফাটায়। আমি কিন্তু একজন শিল্পী, আমি একজন রাইটার, আমি একজন কবি, গান, ইসলামী সঙ্গীত, হাম নাত অনেক লিখেছি, অনেক সুর দিয়েছি, নিজে অনেক গেয়েছি। আপনারা চাইলে ইচ্ছে মতো সার্ভিস দিতে পারবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের মানসিকতার উপর ভিত্তি করবে সার্ভিস দেওয়া বা না দেওয়া, ঠিক না বেঠে? আরে আরো জোরে। আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না, তারপরেও একটুখানি আলোচনাটা করেছি। সিদ্দিক ভাইয়ের আবদার কিন্তু অন্য। আমি আমার মূল আলোচনায় পড়ে যাব, তার আগে আরো একটু আপনাদেরকে বোঝানোর জন্য বলবো, কারণ চাইলেও আগামীকালকে আসতে পারবো। এই জন্য আমি যেখানেই যাই একটু গুরুত্ব দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি, যেন মানুষ সহজে বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি একটু আগে শুরুতেই বলেছিলাম দেহ এবং আত্মা নিয়ে, মনে আছে? কথা বলেন না, দেহ এবং আত্মা। এই যে কথাটা বললাম, এর মানে হলো আমার উদ্দেশ্য ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আমি আমার বিষয়ের দিকে ধাবিত হব। আমরা যখন কবরে যাব, কোথায়? আমরা যখন কবরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন সংকেত দিয়েছে, আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কথা কি বুঝে আসছে? মানুষকে ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে। ওরে বাপ রে বাপ, এই কথা কি একবার আমাদের ব্রেইনে ঢুকে? এটা কি আমাদের মাথায় আছে? নাই নাই। যদি থাকতো তাহলে আজকে লটারির মাধ্যমে আসতো মানুষ আগে বসার জন্য। যদি মানুষের সেই সেন্স থাকতো তাহলে মানুষ জুমার দিনে কার আগে কে যাবে সেটা নিয়ে কম্পিটিশন করত। আছে আমাদের মধ্যে সেই ফিলিংস আছে? যাই সবার পরে, বের হই সবার আগে। অথচ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, জুমার নামাজ পড়ার জন্য কেউ যদি সবার আগে মসজিদে যায় রে, আর সবার পরে যখন সে মসজিদ থেকে বের হবে, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। যিনি সবার আগে যাবে এবং সবার পরে বের হবে, আজকে আমাদের মধ্যে সেই প্রতিযোগিতা নাই। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। কোরআন শরীফ খুলে দেখেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই আমাদের কাজে লাগবে না, তবে যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের কি করা উচিত? বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, পৃথিবীর বুকে মানুষ বিপদে পড়লে কেউ না কেউ সাহায্য করতে চলে আসে। অসুস্থ যখন হয় মানুষ চিকিৎসার জন্য হসপিটালে যায়, ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারে। তার মানে প্রতিকূল অবস্থা যখন তৈরি হবে, এটাকে অনুকূলে আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া করে মানুষ অনুকূলে নিয়ে আসতে পারবে, ঠিক কিনা বলে? কিন্তু বন্ধু, মানুষ যখন পাপী হয়ে জাহান্নামী হয়ে যখন মানুষ কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা কোনো উপায় খুঁজে পাবা না, কোনো উপায় খুঁজে পাবা না, কোনো সাহায্যকারী পাবা না, কোনো হেল্পার খুঁজে পাবা না। পৃথিবীতে তুমি অসুস্থ হলে ডাক্তার, আর যদি তোমার সুস্থতা নসিবে না থাকে মৃত্যুর মাধ্যমে তোমার অবসান হয়ে যায়। কিন্তু পরকালে তো ভয়ঙ্কর, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। যতই কষ্ট পান, যতই যন্ত্রণা পান বন্ধু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। ওয়া মা হুম আনহা বিগাইবিন,
সেখান থেকে পালিয়ে যাবারও কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন people will not die that day, people will not be able to live that day, people will not be able to escape that day। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবে না। এই মানুষগুলো কারা? যারা পাপী, যারা জাহান্নামী, যারা তাদের অবস্থা বন্ধু। আর নেকি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যারা পাগল পারা, তারা রাসূলকে ভালোবাসে আর রাসূলকে পাওয়ার জন্য রাসূলের প্রেমিক আলেম এবং আল্লাহর ওলিদের পিছনে ছুটে। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আমি জাহান্নাম নিয়ে একটু আলোচনা করব, তার মানে ফিউচার নিয়ে, বর্জকি জীবন নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু মন দিয়ে শুনবেন তো, না চলে যাবে? হ্যাঁ, যাবেন না তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরে আরো জোরে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। বন্ধুরে আমার, পৃথিবীর মানুষগুলো দেখে বন্ধু কবর, এটাকে সুন্দর করে ডেড বডিটা লাশটা মাটিতে রেখে বন্ধু উপরে মাটি দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। কিন্তু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলতেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আর এই দিক দিয়ে আমি যে শিরোনাম দিয়েছি আজকে ওয়াজের, সূরা কুরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতর থেকে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলে আল্লাহু আকবার। একদিকে আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা প্রমাণ করেছে। আল্লাহ বলেছেন বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কবরটা যখন আপনার আমার চোখের সামনে ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছি আর কি করিনি। আপনি আমি আমরা সবাই, আমাদের দুই কাঁধে কিন্তু দুইটা সিসিটিভি আছে, আছে না নাই? কথা বলেন, কে রামান কাতিবি কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। অস্বীকার করার সুযোগ আসেনি? আরো জোরে বলেন না, আসেনি? বন্ধুরে আমার, আমি আগে শুরুতে একটু মৃত্যু নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, তারপরে আমি কবরে আসবো। এই জন্য বলেছি পৃথিবীতে যত রকমের নাটক, যত রকমের তালবাহানাই আমরা করি না কেন, পৃথিবীতে যেমনি দুনিয়ার কোনো না কোনো কিছু দিয়ে বন্য অন্যায়কে ধামাচাপা দেওয়া যায়, ঢেকে রাখা যায়, ওখানে ঢেকে রাখার মতো কোনো সুযোগ নাই। এই মানুষগুলো কারা? যেই মানুষগুলো বন্ধু তার অবস্থাটা পুরোটাই প্রতিকূলে থাকবে, পুরোটাই তাদের জন্য যন্ত্রণাদায়ক হবে, কষ্টদায়ক হবে। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, পাপী মানুষগুলোর যখন মৃত্যুর সময় হবে রে, ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা পাপী, যারা বদকার নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, তখন যাদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন ফেরেশতা আসবে, তাদের প্রাণ পাখি নেওয়ার জন্য আল্লাহর কুদরতি চট নিয়ে তারা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দেবে। কেন কদম বাড়িয়ে দিবে? কারণ পাপী লোকেদের আত্মাটা তার দেহ থেকে বের করতে দেরি রে, এত বেশি দুর্গন্ধ তার আত্মা থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, গোটা পৃথিবীর সকল প্রাণীগুলোকে মরার পরে যদি একত্রিত করা হয়, এক জায়গায় যদি স্তূপ করে রাখা হয়, সকল প্রাণী পচার পরে যে দুর্গন্ধ বের হবে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপী লোকের আত্মা থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার,
এই যে পাপী লোকের জানটা যখন দেহ থেকে বের করা হবে, আপনার কাঁটা যুক্ত লোহার শলা কি আপনারা, আমি एग्जांपल দেই, যদিও সেটার সাথে যায় না, তারপরও সাধারণ মানুষ হিসেবে বোঝানোর জন্য বন্ধু বলেছি। আপনারা কিন্তু নদীমাতৃক এলাকার মানুষ, ঠিক না ঠিক? আপনাদের এদিকে পানি হয় না। ওই যে আমি সিঁড়ি দিয়ে যখন নিচের দিকে নেমেছি তখন আমি বুঝতে পারছি এদিকে জলাশয় আছে না নাই? চল দিয়ে মাছ ধরে কিনা? কথা বলেন না কেন? চল দিয়ে মাছ ধরে বন্ধু। চলটা কিন্তু মারলে সহজে মাছের গায়ের মধ্যে এটা বিঁধে যায়, টান দিলে কিন্তু উল্টো কাঁটা দিয়ে জীবন্ত মাছের গোশত বের হয়ে আসে। আসে গিয়েছে না বন্ধু? যদিও পাপী লোকের মৃত্যুর সাথে এটা কোনোভাবে যায় না, তারপরে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, অনেক কাঁটা যুক্ত একটা শলা মানুষের ভিতরে ঢুকিয়ে টেনে টেনে মুছড়ে মুছড়ে টান দিলে যেমন গোশতগুলো আধগুলো বন্ধু ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বের হবে, পাপী লোকেদের আত্মা যখন কবজ করবে বন্ধু এরকম তার কাছে মনে হবে ওই ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে বের হওয়ার যেমন যন্ত্রণা, তার চাইতে আরো ভয়ঙ্কর যন্ত্রণা মনে অনুভব করবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার এত ভয়ঙ্কর হবে পাপী লোকেদের মৃত্যু, তাকে আজরাইলকে দেখা মাত্র বন্ধু, আজরাইলকে দেখা মাত্র দেহের বিভিন্ন জায়গায় রূহটা পলায়ন করতে চাইবে রে, কোনোভাবেই তো পালিয়ে থাকতে পারবে না। কারণ হলো কে দুজিকা টিকারি ঘুড়ি বানা কর ও রাত হয়ে আসমানে মে ঘুড়ি বেচারা क्या करेगा रोशी मौला का हाथ में। चुरु चुरु बोलो अल्लाहु আকবার, আর জোরে বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারোর কাছে খোদার বদলে ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি কিছু? একটা ঘড়ির মালিক যেমনি বন্ধু কাগজ কাইটা ঘড়ি বানায়, ঘড়ি বানাইয়া ঘড়ির মধ্যে রশি লাগায়, রশি লাগাইয়া লম্বা বায়ুর দিকে ছেড়ে দেয়। মালিকের যখন সময় হয় তখন মালিক নাটাই ধরে টানতে থাকে, ঘড়ি মালিকের হাতে আসতে বাধ্য। ঠিক আপনার আমার বডিটা হলো একটা কাগজের ঘড়ির মতো, এই আত্মাটা হলো বন্ধু রশির মতো, নাটাই হলো আজরাইল। অর্ডার করবে হলো আপনার আমার মালিক, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। ঠিক ঠিক যখনই আসবে তখনই প্রাণ পাখি নিয়ে চলে যাবে, একটা সেকেন্ড আগে পরে করা হবে। জীবনে দেখছেন কেউ, শুনছেন এরকম ঘটনা? বন্ধুরে আমার অত্যন্ত ভয়ঙ্কর হবে মৃত্যু পাপী মানুষগুলোর বন্ধু। মানুষগুলোর কোনো উপায় থাকবে না, এতটা যন্ত্রণা হবে, এতটা নির্মম হবে বন্ধু মৃত্যু। আমি যদি আপনাদেরকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে একটুখানি বলি, আপনার আমার প্রাণের নবী যেদিন এই পৃথিবী থেকে চলে যাবে রে, ও বন্ধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের সাথে পিঠ মোবারক লাগায়া বলতেছি, আয়েশা তু ইন্না লিল মাউতি সাকারাতুন, হে আয়েশা মৃত্যু অতি যন্ত্রণাদায়ক বেদনাদায়ক। সুরে সুরে আল্লাহু আকবার। বন্ধু দরজা যখন খুলতে দেরি রে, দরজাটা খোলার পরে আজরাইল বন্ধু নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে আমার আপনার প্রাণের নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার যদি সম্মতি থাকে গো, আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যাব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজির চেস্ট মোবারক, বুক মোবারকের উপরে আজরাইল যখন আঙ্গুল রাখ করে হাত রাখলো, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছো? আজরাইল রেখে রেখে বললেন, নবী গো, আমার ছোট্ট একটা হাতের একটা আঙ্গুল বা অংশ রেখেছি। আমার নবী রেখে রেখে বললেন, আমার উপর যদি আসমান জমিন সব যদি আমার বুকের উপর চেপে দেওয়া হতো, আমি নবীর কাছে এতটা যন্ত্রণাদায়ক মনে হতো না। আমার গুনাহগার উম্মতগুলোর মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার
একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, আমি ছোট্ট ছোট্ট করে কোট করে বলছি বন্ধু, ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন আল্লাহর নবী ছিলেন, তিনি সব সময় রোজা রাখতেন। প্রতিদিন ওনার ইফতারিগুলো জান্নাত থেকে আসতো এবং যা অবশিষ্ট থাকতো সব আবার জান্নাতে ফিরে যাইত। তিনি এমন একজন নবী ছিলেন বন্ধু, এমন পাওয়ার ছিল, এমন মুজিজা ছিল। একদিন একজন ওই ব্যক্তি শুরুতে আজরাইল আলাইহিস সালাম আসলেন ওনার সাথে সঙ্গ দেওয়ার জন্য। ওনার সাথে যখন সঙ্গ দেওয়ার জন্য আসলো, ওনাকে জান্নাতি খাবার খাওয়ার জন্য বললেন। ইদ্রিস আলাইহিস সালাম উনি না করলেন, খাবার খাবেন না। আল্লাহর নবীর সাথে তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে তাদের মধ্যে অনেক কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হলো, এটা কখনোই কোনো মানুষ নয়, এটা নিশ্চয় এটার মধ্যে কোনো রহস্য আছে বন্ধু। এবার ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? কয় আমি হলাম আজরাইল। কয় কি বলেন? কয় হ্যাঁ আমি আজরাইল। কয় কেন এসেছেন? আজরাইল তো আসে মানুষের মৃত্যুর সময় হলে। এবার আজরাইল আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি আপনার সাথে দেখা করতে এসেছি না, আমি আপনার সাথে একটা বন্ধুত্ব করতে এসেছি, সখ্যতা করে তোলার জন্য এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে, নবী গো, আমি আপনার সাথে একটা সম্বন্ধ করতে এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে হয়, বন্ধনে যদি আবদ্ধ হতে চাও, তাহলে আমার শর্ত আছে। কই কি? কয় আমার শর্ত হলো আমাকে একটা বার মরণ দিতে হবে। কি দিতে হবে? আমাকে মৃত্যু দিতে হবে। আজরাইল কয়, আপনার তো মরার সময় হয় নাই। কয় না হইলো, আমাকে মৃত্যু দিতে হবে। কথা বলেন না কেন? কি দিতে হবে? মৃত্যু দিতে হবে। কয় মরণ দিতে হবে। কয় হয় নাই তো টাইম, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসে। কয় শর্ত আরো আছে। কয় আরেকটা শর্ত কি? কয় মৃত্যুর পরে আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে। কি? আমাকে জীবিত করতে হবে। একবার আমাকে জান্নাত দেখাতে হবে, আর একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আজরাইল, আল্লাহ গো, আপনার নবী মৃত্যু চায়। আল্লাহ বললেন, মৃত্যু দিয়ে দাও। মৃত্যু দিয়ে দেব। কয় হ্যাঁ, মৃত্যু দিয়ে দাও। বন্ধু, আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের দেহ থেকে প্রাণ পাখিটা বন্ধু বের করে ফেললো। তার নাম হলো মরণ। মৃত্যুবরণ করলেন তিনি। মৃত্যুবরণ করার পরে বন্ধু এবার ওনাকে প্রশ্ন করা হলো। যিনি মৃত্যুবরণ করার পরে যখন পুনরায় জীবিত করলেন, জীবিত হওয়ার পরে প্রশ্ন করা হলো, আপনার যে মৃত্যুবরণ যে করেছেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন পেয়েছেন? তিনি বলেছে, আমার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে, জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুটা এতটাই যন্ত্রণাদায়ক মনে হয়েছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার এই জাহান্নাম দেখতে চাইলেন, ওনাকে জাহান্নাম দেখানো হলো। তারপরে ওনাকে জান্নাত দেখানোর জন্য বললেন, তিনি জান্নাত দেখতে গেলেন। কিন্তু আজরাইল বলছেন, নবী গো, আপনাকে কথা দিতে হবে, জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি? মৃত্যু চাইলেন, মৃত্যু দেওয়া হলো। জীবিত হতে চাইলেন, ওনাকে জীবিত করা হলো। জাহান্নাম দেখতে চাইলেন, উনি জাহান্নামও দেখলেন। কিন্তু যখন জান্নাত দেখার প্রতিশ্রুতি দিলেন, তিনি বললেন, শর্ত দেওয়া হলো, জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। ইনি কথা দিলেন, আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো। বন্ধু, ওয়াদা অনুযায়ী তিনি জান্নাতে গেলেন। কিতাব প্রমাণ করেছে, জান্নাতে যখন